চিংড়ি মাছের শুটকি একবার এভাবে ভর্তা বানিয়ে দেখুন কতটা টেস্টি হয়। আসসালামু আলাইকুম। চিংড়ি মাছের শুটকি ভর্তা বানাবো, এজন্য প্রথমেই আমি এখানে চিংড়ি মাছের শুটকি নিয়েছি আর শুটকিগুলোকে আমি খুব ভালো করে বেছে নিয়েছি। তারপর নিয়েছি কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিয়ে আমি ভর্তাটা বানাবো। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে শুটকিগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। ঠিক যতক্ষণ পর্যন্ত না শুটকি থেকে একটা ফ্লেভার বের হয় ততক্ষণ পর্যন্ত শুটকিগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি কিন্তু ভেজে নেওয়ার দরকার নেই। একটু লালচে টাইপের হলেই চুলা থেকে নামিয়ে নিতে পারবেন। তো আমি খুব ভালো করে শুটকিগুলোকে ভেজে নিচ্ছি। ভর্তাটা কিন্তু বিভিন্নভাবেই বানানো যায়। তো আজকে আমার এই ভর্তার রেসিপিটা কিন্তু একবার বানিয়ে দেখবেন, অনেক ভালো লাগে খেতে। আর না খেলে কিন্তু আপনি এর টেস্টটা বুঝতে পারবেন না। তো শুটকিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন খুব ভালো করে এগুলোকে পরিষ্কার করে নিব। তো প্যানটা আমি বসিয়ে দিয়েছি চুলায়। এখন ভর্তাটা রেডি করে নিব। দিয়ে দিচ্ছি রসুন কোয়া 7 থেকে 8টি। আমি মাঝখান দিয়ে কেটে দিয়েছি কোয়াগুলোকে। তারপর দিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচটা স্বাদ মতো দেবেন। আর এই ভর্তাটা কিন্তু কাঁচামরিচ দিয়েই বানাবেন, শুকনো মরিচ দেবেন না। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। তো আমি এখানে রসুন, পেঁয়াজ এবং মরিচটাকে হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ, জাস্ট কালারের জন্য। চাইলে এটাকে স্কিপ করতে পারেন। তারপর আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের শুটকিগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আর প্রথমে কিন্তু লবণটা কমিয়েও দিতে পারেন। এবার খুব ভালোভাবে সব কিছু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। ধনিয়া পাতাটা দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে এটাকে ভেজে নিচ্ছি। তো ধনিয়া পাতা দেওয়ার পর কিন্তু খুব বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই। তো আমার শুটকিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। এখন আমি পাটনায় করে এটাকে বেটে নিব। আপনারা চাইলে কিন্তু শিলনোড়ায়ও বেটে নিতে পারেন। তো আমার কাছে কেন যেন পাটনায় বেটে নিলে মনে হয় যে তাড়াতাড়ি হয়ে যাবে। রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সবার কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক কমেন্ট করবেন। পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো ভর্তাটা বানানো আমার হয়ে গেছে। এখন আমি এটাকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আর আমি আজকে খুদের ভাত রান্না করেছিলাম। আমার হাজব্যান্ড খুদের ভাত অনেক পছন্দ করে আর আমারও অনেক পছন্দের। তো এজন্য আমি খুদের ভাতটা গরম গরম ধোয়াটা খুদের ভাতের সাথে কিন্তু এই পাটনায় যে আমি ভর্তাটা বানালাম এই পাটনাটা মুছে খুদের ভাতটা খেয়ে নিব আর একটুখানি ভর্তা দিব। এইভাবে যে কোনো ভর্তা যদি আমি বানাই তাহলে কিন্তু এই ভর্তার যেখানে আমি বানাই শিলনোড়াই হোক কিংবা পাটনায় হোক, সেটা মুছে খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। এরকম অনেকেই পছন্দ করে। আর খুদের ভাতটা যারা পছন্দ করেন তারা কিন্তু জানেন খুদের ভাতের সাথে ভর্তা কতটা টেস্ট। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।